রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের প্রতিনামে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। মূলত সরস্বতী পুজোয় একটি কার্টুন ব্যবহারে এই বিতর্ক। পুজো মণ্ডপে কার্টুন ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ফাইল চোর উল্লেখ করা হয়েছে, যা থেকেই বিতর্কের সূত্রপাত। ওদিন ওই মণ্ডপে যান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এদিন কি জানিয়েছেন শোনাবো। সেগুলো দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, এখানে রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের তরফ ক্ষতিরাম চৌমাথার মোড়ে এই সরস্বতী পুজো, মাতৃ আরাধন এবং তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন দুটোই একসাথে করা হয়েছে। তাতে থিম করেছে তারা, সেখানে কারো নামও তারা উল্লেখ করেনি, একটা কার্টুন ছবি দিয়েছে। কিন্তু সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপে পুলিশ বারবার এখানে যারা পুজো উদ্যোক্তা তাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে এই পোস্টার খুলে ফেলার জন্য, এই থিম খুলে ফেলার জন্য। অথচ এখানে কোনো অসত্য বিষয় দেখানো হচ্ছে না এবং কারো নামও উল্লেখ করা হয়। আমাদের বিধায়ক বুদ্রাই টুডু সকালবেলা থেকে এখানে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী প্রায় 150-200 লোক নিয়ে এসেছিল, তারা সাহস করেনি এটাকে খোলার জন্য। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই মন্দিরের উপরে, এই প্যান্ডেলের উপরে হামলা হতে পারে। যদি হামলা হয়, পুলিশ প্রশাসন এর জন্য দায়ী থাকবে এবং এই থানার অবস্থা আমরা এমন করব, আগামী দিনে 10,000 লোক নিয়ে এসে প্রতিরাম থানা এমন অবস্থা করব যে ফারাক্কার বিধায়ক যেরকম বিডিও অফিসের অবস্থা করেছিল তার 3 ডবল ব্যবস্থা এখানকার থানাকে আমরা করব। তৃণমূলের বিধায়ক যে যখন বিডিও অফিস ভাঙচুর করে তখন তোমরা মাথায় ঘোমটা দিয়ে বসে থাকো বাড়ির বউ হয়ে, আর যখন বিজেপি একটা পুজো করে সেখানে এসে গুন্ডামি মস্তানি মারার তোমাদের সাহস কিভাবে হয় এই পুলিশে? পুলিশ আমাদের নেতাদেরকে ডেকে বলেছে যে এটা খুলতে হবে। আমাদের নেতারা স্পষ্ট বলে দিয়েছে আমরা খুলবো না। এই দম থেকে পুলিশ এসে খুলে দেবে, আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব। পুলিশ তখন হুমকি দিয়েছে আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা করবে। দেখি আমরা কি মামলা করতে পারে পুলিশ। এই পুলিশের বিরুদ্ধে আগামী দিনে প্রয়োজনে আমি এবং আমাদের পার্টির লোকেরা সকলে মিলে কোর্টে যাব, হাইকোর্টে যাব। হাইকোর্টে গিয়ে নামে এক একটা অফিসারের এগেন্সটে কেস করব। সব কটা ঘুষখোর জোচ্চোর লোক এখানে বসে আছে। রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন বলে একটু পুজো হয়েছে এবং সেখানে বেশ কিছু কার্টুন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। হ্যাঁ, এই যে পুজোটা হচ্ছে, মমতাকে ফাইল চোর বলা হচ্ছে, বা অন্যান্য যে এই যে বিতর্কগুলো দেখা দিয়েছে একটা পুজোতে, আপনারা ছাত্র নেতা হিসাবে কীভাবে দেখছেন? দেখুন, প্রথমত আজকে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। আজকে সারা বাংলা জুড়ে একটা উৎসবের মেজাজ চলছে। এখন আমরা বারবারই দেখছি যে বিজেপির যেগুলো যুব সংগঠন বা ছাত্র সংগঠন যা রয়েছে, তারা প্রত্যেকটা উৎসবেই কিভাবে তৃণমূল সরকারকে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবং আমাদের নেত্রীকে কিভাবে অপমান করা যায়, এবং আমরা বারংবার দেখেছি। আর যখনই ভোট আসে তখন ওরা এই নিচু মানসিকতার বারবার উদাহরণ দেয়। আপনাদের মুখে আমি যা শুনলাম, এটা তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। এবং এই ঘটনা যদি আগামী দিনে যদি এই কার্যকলাপ যদি হতে থাকে, তাহলে আগামী দিনে আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কীভাবে ব্যাখ্যা করবেন যে পূজা প্যান্ডেলে যদি এরকমভাবে মানে ওরা বলছে এটা আমাদের থিম? এটা নিম্ন মানসিকতার উদাহরণ, একদম কুরুচিকর মানসিকতার উদাহরণ। আর ওদের কাছ থেকে এটা নতুন কিছু নেই। ওদের বিগত রাজ্য সভাপতি আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত স্তরে যা আক্রমণ করেছিলেন, একটা মহিলাকে তারা আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। যাদের গার্জেন এরকম থাকে, তাদের প্রোডাক্ট কীরকম হবে সেটা বলার কোনো জায়গায় নেই। কী নাম আপনার? অমরনাথ ঘোষ, রাজ্য সম্পাদক, তৃণমূল ছাত্র পরিষদ।